হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একদিন সাহাবায়ে কেরামের সামনে বসা আল্লাহর রাসূল ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, এমন কি আছো আমার থেকে একটি 5টি কালিমা গ্রহণ করবা? আমি 5টি কথা বলবো, এই 5টি কথা গ্রহণ করবা, এমন কে আছো? শুধু গ্রহণ করলেই হবে না, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নিজে আমল করতে হবে অথবা যে আমল করবে তাকে শিখিয়ে দিতে হবে। এমন 5টি কালিমা আমার থেকে গ্রহণ করবা, এমন কে আছো? কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি 5টা কালিমা আপনার থেকে গ্রহণ করতে চাই, নিজে আমল করতে চাই। বিশ্ব নবী প্রথম কালিমাটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার আবেদ হয়ে যাইবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করছি যে বেশি বেশি ইবাদত করলে আবেদ হওয়া যায়, তাই না? এই ধারণাটা ভুল। বরং ইবাদত যদি কমও হয় কিন্তু আল্লাহ পাকের নিষিদ্ধ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকা যায়, তো এই লোকটা ইবাদত কম করেও মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার আবেদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত বেশি পরিমাণে করলে আবেদ হওয়া যায় না, ইবাদত কম করেও গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায়, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন সে মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাইবে। নামাজ পড়া ইবাদত, কিন্তু নিষিদ্ধ 3 সময়ে নামাজ না পড়াটা ইবাদত। কথা ঠিক কিনা? রোজা রাখা ইবাদত, কিন্তু বছরে নিষিদ্ধ 5 দিন রোজা না রাখাটা ইবাদত। 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরে 3 দিন, 2 আর 3 মিলে কত হলো? এই 5 দিন বছরে রোজা রাখলে বুঝি সওয়াব হবে? সওয়াব হবে নাকি? বরং উল্টা কি হবে? গুনাহ হবে। তাহলে বছরে এই 5 দিন রোজা না রাখাটার নাম কি? ইবাদত। গুনাহ থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীর সাথে মিলিত হওয়াটা ইবাদত, আবার নিষিদ্ধ সময়ে তার থেকে বিরত থাকাটা হচ্ছে ইবাদত। সুতরাং আমরা বুঝতে পারলাম বেশি পরিমাণে নেক আমল করলে আবেদ হওয়া যায় না, বরং আমল কম হলেও আমলটা যদি ইখলাসের সাথে হয় আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আমল কম করেও সে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। একজন দানবীরকে উপস্থিত করবেন, সে বলবে, রব্বুল আলামিন তোমার খুশির জন্য যত সম্পদ দিয়েছো সব কিছু দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি এজন্য সম্পদ দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। মানুষ তো তোমাকে দুনিয়াতে দানবীর বলছে, এখন আমার কাছে আর কি চাও? ওই যে আমার জাহান্নামটা প্রস্তুত, ওই জাহান্নামের মেহমান হয়ে যাও। একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। শহীদ বলবে, রব্বুল আলামিন তোমার জমিনে তোমার পতাকাকে উড্ডীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি শহীদ হয়েছো এজন্য পৃথিবীর মানুষেরা তোমাকে শহীদ বলবে, এজন্য তুমি শহীদ হয়েছো নাম কুড়াবার জন্য। দুনিয়ার মানুষ তোমার নাম নিয়েছে, প্রশংসা করেছে। আজকে আমার কাছে কিছু নাই, আমার ওই জাহান্নামটা প্রস্তুত রেখেছি তোমার জন্য, আমার জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে উপস্থিত করবেন। আলেম বলবে, রব্বুল আলামিন এলেম শিখেছি,
দুনিয়াতে মানুষের খেদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি যা কিছু বলছো মিথ্যা বলছো। এলেম শিখেছো পেটের ধান্দায়, মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, বক্তা বলবে। ভাইরাল হওয়ার জন্য তুমি এলেম শিখেছো, টাকা কামাবার জন্য এলেম শিখেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলেছে, ভাইরাল বক্তা হয়েছো। তোমার মধ্যে ইখলাস ছিল না, আমাকে খুশি করার জন্য এলেম শিখো নাই। ওই যে আমার জাহান্নামখানা উপস্থিত তোমার জন্য প্রস্তুত রয়েছে, জাহান্নামখানার মেহমান হয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে বেশি পরিমাণ ইবাদত করা সত্ত্বেও তার ঠিকানা কোথায় হতে পারে? জাহান্নামে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার ইবাদত কম করেও, অল্প পরিমাণ করেও যদি গুনাহ না করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে অল্প পরিমাণ ইবাদত করা সত্ত্বেও সে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববীতে বসা রয়েছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, আগামীকাল সকালে এই দরজা দিয়ে যেই লোকটা প্রবেশ করবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কোন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি তাকিয়ে রইলাম কোন লোকটা প্রবেশ করে। দেখলাম একজন লোক প্রবেশ করলো। বিশ্বনবী পরের দিন আবার বললেন, আজকে সকালে এই দরওয়াজা দিয়ে যে লোকটা প্রথম প্রবেশ করবে এই লোকটা জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি দেখলাম গতকাল যেই লোকটা প্রবেশ করছিল প্রথম, আজকেও সেই লোকটা প্রবেশ করছে। তৃতীয় দিন আল্লাহর রাসূল বললেন, আজকে এই দরওয়াজা দিয়ে যে লোকটা প্রথম প্রবেশ করবে সে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি তাকিয়ে রইলাম কোন লোকটা প্রবেশ করে। তাকিয়ে দেখলাম গত 2 দিন যেই লোকটা প্রবেশ করেছিল, আজকে তৃতীয় দিনও একই লোক প্রবেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি লোকটাকে বললাম, আমি আপনার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই। তার সাথে মেহমান হইলাম, তার বাড়িতে তার সাথে রাত্রি যাপন করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে আমি রাত জেগে দেখব সে কি আমল করে, কারণ তার ব্যাপারে বিশ্বনবী জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম সে এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেল। ঘুম থেকে উঠে ফজরের জামাতে অংশগ্রহণ করলো। আমি তেমন কোনো উল্লেখযোগ্য বিশেষ আমল পাইলাম না। পরের দিন আবার রইলাম, দেখলাম এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো। তেমন উল্লেখযোগ্য কোনো ইবাদত করলো না। পরের দিন আবার তার বাড়িতে মেহমান রইলাম। দেখলাম তৃতীয় দিনও সে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো। আমি আজকে আর সইতে পারলাম না। মনের খবর, মনের লুকানো কথা তার সাথে ব্যক্ত করলাম। বললাম, ভাইজান, আপনার ব্যাপারে বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন আপনি নাকি দুনিয়াতে জান্নাতি মানুষ। এমন কি বিশেষ নিয়ে আমল করেন দেখার জন্য এসেছিলাম, কিন্তু আপনার মধ্যে তো তেমন কোনো বিশেষ আমলই পাইলাম না। তাহলে আল্লাহর রাসূল আপনার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদটা কেন দিলেন? তিনি বলতেছেন, আল্লাহর নবী আমি জান্নাতি হওয়ার সুসংবাদ কেন দিয়েছেন আমি তো জানি না। আমার মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমার মধ্যে আছে। সেইটা হচ্ছে আমি ঘুমাবার পূর্বে আমাকে যত মানুষ কষ্ট দিয়েছে, যত মানুষ আমার হক নষ্ট করেছে, সকল মানুষকে মাফ করে দিয়ে তারপর আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছেন, আমার মনে হয় আপনার এই আমলটার কারণে আল্লাহর রাসূল আপনাকে আল্লাহর জমিনেই জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমল কম হোক, কিন্তু গুনাহ ছাড়া দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, আমার কোন বান্দা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে যায়, আমি রব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলো এমনি এমনি মাফ করে দিব। শুধু মাফ করব তাই নয়, আমার জান্নাতের মেহমান তাকে বানায়া দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم
كريما রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার কোন গোলাম যদি আমার নিষিদ্ধ বড় বড় গুনাহগুলো বর্জন করে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে আমি রব্বুল আলামিন তার ছোট গুনাহ আমি এমনি মাফ করে দিব। মাফ করব শুধু তাই নয়, আমার সম্মানিত জায়গা জান্নাতের মেহমান তাকে বানায়া নিব। এজন্য নামাজ না পড়লে গুনাহ হয়, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি ফরজ নামাজ জামাতে আদায় করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহাজ্জুদ দরকার নাই। আপনার উপর রমজানের রোজা ফরজ, রমজানের ফরজ রোজাগুলো আদায় করেন, নফল রোজা দরকার নাই, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এই যে অনেক যুবক ভাই রমজান মাস আসতেছে, তাদের জন্য সমস্যা হবে, কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে রমজান মাসটা না আসলেই ভালো হতো। এখন রমজান মাস আসার পর অনেকের গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যাবে, আলসার দেখা দিবে। রমজানটা আসছে তো তাদের জন্য বিপদ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, যুবক বন্ধু, তোমার পাওটা দাও, তোমার পায়ে ধরে মাফ চাই, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, রমজানের দিনে প্রকাশ্যে খাওয়া দাওয়া করে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিও না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমাজ যারা সুদের সাথে সম্পর্ক রাখে এরা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল, কথা বলেন ঠিক কিনা? রমজানের দিনে যারা প্রকাশ্যে খাওয়া দাওয়া করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধের ঘোষণা দিল। যুবক ভাই, তোমার পায়ে ধরে বলে যাই, আমার মা আমার বোনকে রমজানের দিনে খাবার রান্না করতে বাধ্য করবা না। রমজানের দিনে রোজাটা রাখতে হবে। রমজানের দিনে তুমি রোজা রাখো, নফল রোজা রাখো না, কোনো আপত্তি নাই। যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিয়ে দেন, নফল দান সদকা করার দরকার নাই। যাদের উপর হজ ফরজ তারা হজ করেন, ওমরা করার দরকার নাই, গুনাহ থেকে বেঁচে যাবেন, কথা বলেন ঠিক কিনা? এই ফরজ বিধানগুলো যদি মানতে পারেন গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহ রাসূল বলতেছে তুমি নফল ইবাদত না করলেও ফরজ ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ বানিয়ে দিবেন। এরপর বিশ্বনবী 2 নাম্বার আদেশ দিলেন, আবু হুরায়রা ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে সম্পদের বাজেট করেছেন এই সম্পদ নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। সবচেয়ে বড় কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। আমাদের স্বভাব তো হচ্ছে আমার যত আছে আরো দরকার, কথা বলেন ঠিক কিনা? আমাদের চাহিদার কোনো শেষ আছে? চাহিদার শেষ নাই। আমার হাফ বিল্ডিং একটা বাড়ি আছে, তো আমার পাশে 5 তলা বাড়ি দেখে আমার মনে হয় যে 5 তলা বাড়ির কাছে আমারটা কিছুই না, কথা বলেন ঠিক কিনা? আবার 5 তলাওয়ালা তিনি উপরের দিকে তাকায় দেখে যে হাই সর্বনাশ, আমার পাশে 10 তলা একটা বাড়ি, তো আমারটা তো কিছুই না। আবার 10 তলা বাড়ির মালিক সে তার পাশে যখন 50 তলা বাড়ি দেখে সে মনে করে আমারটা ওর কাছে কিছুই না, কথা বলেন ঠিক কিনা? মানুষ যত উপরের দিকে তাকাবে তার চাহিদা ফুরাবে না, চাহিদা বাড়বে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আসবে না, এই মনে কোনোদিন ধনাত্মতা ফিরে আসবে না, সে কোনোদিন নিজেকে সুখী এবং ধনী মনে করবে না। তাহলে ধনী মনে করতে গেলে কি করতে হবে? নিজ দিকে তাকাইতে হবে, কথা বলেন কোন দিকে? নিজ দিকে তাকাইতে হবে। আমার তো একটা হাফ বিল্ডিং বাড়ি আছে, কিন্তু যার একটা কুড়ে ঘর, একটা হাফ বিল্ডিং নাই, উপরে টিন নাই, বৃষ্টি দিন পানি পড়ে, উপরের দিকে তাকাইলে আকাশ দেখা যায়, তার চেয়ে কি আমি সুখী নই? তার চেয়ে কি আমি নিয়ামত বেশি পাইছি না? তাহলে নিজ দিকে যদি তাকাই আল্লাহ পাকের নিয়ামতের কদর বুঝে আসবে, নিজেকে বড় সুখী মনে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্যই বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা কিছু দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি প্রকৃত সুখী হয়ে যাইবা। এজন্য উপরের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাইতে হবে। অনেক মানুষ এমন আছে চাহিদার কোনো শেষ নাই, 5 কাঠা জমি আছে, তার পাশে আরেকজন মানুষের 10 কাঠা জমি দেখে এসে মনে করে আমাকেও 10 কাঠার মালিক হওয়া লাগবে। এখন 10 কাঠার মালিক হইতে গিয়ে দিনরাত প্রচেষ্টার মেহনত করে, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, এরকম করতে করতে 10 কাঠা জমির মালিক কোনোদিন হতে পারে না, হায়াত ফুরিয়ে যায়, কথা বলেন আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেছেন তুমি যতই চেষ্টা করো না কেন
তোমার ভাগ্যে, তোমার বাজেটে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু লিখেছেন এর বেশি তুমি মালিক হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এবং এই জমিনে যত কীট পতঙ্গ পশু পক্ষী রয়েছে সব কিছুর রিজিকের দায়িত্ব কার হাতে? সব কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আপনার রিজিকের বাজেট নির্ধারণ করে রেখেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করি নাই। তাহলে আমাদের সকলের রিজিকের দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি একদিন মনে মনে চিন্তা করতেছেন, জমিনের নিচে যত কীট পতঙ্গ রয়েছে এদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের কাছে পৌঁছান। মুসা আলাইহিস সালামের মনে এমন একটা ভাব উদ্রেক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আয়াত নাজিল করলেন, ওহী নাজিল করলেন, বললেন, মুসা তোমার সামনে একটা পাথর দেখা যায়, তোমার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। পাথরের মধ্যে আঘাত করলেন, দেখতে পেলেন পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেছে। বললেন, এই দ্বিতীয় পাথরটার মধ্যেও আঘাত করো। তিনি দ্বিতীয় পাথরে আঘাত করলেন, দেখলেন আরেকটা পাথর ভেতর থেকে বের হয়ে গেছে। বললেন, তোমার হাতের লাঠি দ্বারা এই তৃতীয় পাথরটা আঘাত করো। তৃতীয় পাথরটা আঘাত করতে সেটার ভেতর থেকে একটা পোকা বের হয়ে গেছে। তিনি দেখতে পেলেন ওই পোকাটা তিনটা পাথরের ভেতর অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, তার প্রশংসা করতেছে এবং তার প্রশংসার মধ্যে সে বলতেছিল, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি যেই মহান রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর মধ্যে তিনটা পাথরের ভেতর অবস্থান করায়াও আমাকে সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং আমার মুখে 3 বেলা খাদ্যের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পোকাকেও 3টা পাথরের ভেতর যিনি রিজিক পৌঁছাচ্ছেন 3 বেলা, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর হুকুম বাদ দিয়ে সারাদিন জমি আর গাড়ি আর বাড়ির পেছনে যদি দৌড়ায় হায়াত ফুরাইয়া যাবে, এই চাহিদার কোনো শেষ হবে? চাহিদা কোনোদিন শেষ হবে না। তাহলে যতটুকু দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে রিজিকের তাকদীর লিখে রেখেছেন। আবার প্রত্যেকটা মানুষ যখন তার মায়ের গর্ভে অবস্থান করে, যখন মানব আকৃতি ধারণ করে, রূহটা তার দেহের মধ্যে ফুঁকে দেওয়ার পূর্বে একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দেন। সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাতিন। 4টা বিষয় নিয়ে ওই ফেরেশতা চলে আসে। ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়্যুন আও সাঈদুন। ওই ফেরেশতা 4টা জিনিস লিখে দেয়। এই সন্তানটা দুনিয়াতে এসে কি ধরনের আমল করবে, কতদিন বাঁচবে, তার রিজিক কতটুকু হবে এবং সে আমল করে ভাগ্যবান হবে না হতভাগা হবে। এই 4টা বিষয় প্রত্যেকটা মানব সন্তান তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে সম্পদের পিছনে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা হচ্ছে কারুন মার্কার স্বভাব চরিত্র। কার চরিত্র? কারুনের স্বভাব। কথা বলেন, কার স্বভাব? কারুনের স্বভাব। এই স্বভাব ছিল কারুনের। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিছেন, এত সম্পদ দিছেন, এই সম্পদ এই গোডাউনের মধ্যে সংরক্ষণ করার জন্য তালা দরকার, তালা মারছে এবং সেই তালা এত পরিমাণ তালা, সেই তালার চাবি সংরক্ষণ করার জন্য শক্তিশালী একদল যুবকের প্রয়োজন দেখা দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবার বুঝেন, শুধুমাত্র গোডাউনের চাবি সংরক্ষণের জন্য একদল শক্তিশালী যুবকের প্রয়োজন, তাহলে সম্পদের পরিমাণটা কি পরিমাণ? কথা বলেন ঠিক কিনা? কারুনকে এত সম্পদ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা হুকুম জারি করলেন। কয় দফা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু
আলামিন বললেন, কানুন, তোমাকে আমি যেই সম্পদ দিয়েছি এই সম্পদ দিয়ে আখিরাত তালাশ করো, সম্পদ দিয়ে আখিরাত বানাও। 2 নাম্বার হচ্ছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার কিছু সম্পদের দরকার আছে, এটা আবার ভুলে যেও না, সব দান কইরো না। আর 3 নাম্বার হচ্ছে ওয়া আহসিন, মানুষের প্রতি তুমি দয়া করো, ইহসান করো, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়ে দয়া করেছেন। আর 4 নাম্বার হচ্ছে ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এই সম্পদ দিয়ে আল্লাহ পাকের জমিনে ফাসাদ আর বিশৃঙ্খলা সৃষ্টি করো না। জোরে কোন ঠিক কিনা? এবার কারুন আল্লাহর পথে দান করবে দূরের কথা, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ ঘোষণা করলো। সে বলতেছে, না না, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই, আমি আমার মেধা বলে এই সম্পদ অর্জন করছি। নাউজুবিল্লাহ বলে না, বলতেছে আমার 2 হাতে এই সম্পদ কামাইছি। আল্লাহ পাক বেজার হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সম্পদ যদি তুমি নিজ হাতে নিজ ক্ষমতা বলে নিজের জ্ঞান বলে কামাই করে থাকো, তাহলে সম্পদ বাঁচাও, দেখি বাঁচাইতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, হে জমিন, কারুন যে জমিন দিয়ে হেঁটে যায় ওই জমিন আলাদা হয়ে যাও, জমিনটা গর্ত হয়ে যাও। কারুন যেন তার সম্পদ সহ জমিনের মধ্যে দাবতে শুরু করে। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই জমিন বিভক্ত হয়ে গেল। কারুন যেই জমিন দিয়ে হাঁটছিল, যে রাস্তা দিয়ে হাঁটছিল, কারুনের সম্পদের সমস্ত গোডাউন সহ কারুন সেই যে জমিনে দাবতে শুরু করেছিল, মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ নিয়ে এই জমিনের মধ্যে দাবতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী 3 নাম্বার আদেশ দিলেন। বিশ্বনবী বলতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করবা, তাহলে তুমি পাক্কা খাঁটি মুমিন হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিবেশী, আমাদের সাথে প্রতিবেশীর অবস্থাটা কি? প্রতিবেশীর সাথে আমাদের আচরণ অত্যন্ত খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার রাস্তা দিয়ে আমার জমির উপর দিয়ে যেন প্রতিবেশী হেঁটে যেতে না পারে, এই জন্য রাস্তায় ব্যারিকেড দিছে, রাস্তা আটকায় দিছে। কথা বলেন আছে না নাই? প্রতিবেশীর সাথে ঝগড়া, মিল নাই, মহাব্বত নাই, 12 মাস মাছ গোস্ত খায়, কিন্তু প্রতিবেশী সন্তান নাই, নিঃসন্তান, স্বামী নাই, বিধবা একজন মহিলা, সে কি খায়, খেয়ে আছে না কিছু খাইছে কিনা একদিন খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। কিছু পড়ছে কিনা, পরনে ভালো কাপড় আছে কিনা, পেটে খাবার আছে কিনা খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। এমন প্রতিবেশী আছে না নাই? আবার কিছু প্রতিবেশী আছে মানুষকে উত্তক্ত করে, বিরক্ত করে, এর যন্ত্রণায় মানুষ বিরক্ত, মানুষ মনে করে এ মরলেই বাঁচি। কথা বলেন আছে না নাই? কিন্তু এমন একটা সময় পৃথিবীতে ছিল, মানুষ ওই সমস্ত ভালো প্রতিবেশীদের প্রতিবেশিত্ব গ্রহণ করার জন্য ডাবল দামে জমিন কিনতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার পার্শ্ববর্তী জমিনের দাম হচ্ছে 1000 দিরহাম। কত? 1000 দিরহাম। একজন ইয়াহুদি বলতেছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের পার্শ্ববর্তী জমিটা 2000 দিরহাম দিয়ে কিনতে চাই। কত দিরহাম? 2000 দিরহাম দিয়ে। তো মানুষ বলতেছে, তুমি কি পাগল নাকি? 1000 দিরহামের জমিতে মানুষ 500 দিরহাম দিয়ে কেনার চেষ্টা করে, তুমি ডাবল দাম দিয়ে কিনতেছো কেন? বলতেছে, আমি কিনতেছি এই কারণে, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ব্যক্তি যেখানে আছে তার মতো প্রতিবেশী আমার হওয়া দরকার। এজন্য তার মতো ব্যক্তিকে প্রতিবেশী হিসেবে পাওয়ার জন্য জমিটা ডাবল দাম দিয়ে কিনলাম। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা কি? এমন দুষ্ট প্রতিবেশীর হাত থেকে বাঁচার জন্য আমরা দূরত্ব বজায় রাখি আর ওর মরণ কামনা করি। আছে না নাই? কিন্তু নিজের আখলাক চরিত্র দিয়ে এমনভাবে গঠন করতে হবে, মানুষ যেন আমার মৃত্যুতে মানুষ আফসোস করে, মানুষ যেন আমার মৃত্যুতে মানুষ আমার জন্য দোয়া করে, এমনভাবে প্রতিবেশীর সাথে আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মারিস্তু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই।
বান্দা বলবে ইয়া রব্বি কাইফা আউদুকা, হে রব্বুল আলামিন আমি আপনার কিভাবে সেবা শুশ্রূষা করতে পারি, ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি হচ্ছেন বিশ্ব জগতের রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমার অমুক প্রতিবেশী অসুস্থ ছিল, কোনোদিন তুমি তাকে দেখতে যাও নাই, তার সেবা শুশ্রূষা করো নাই। যদি তুমি তোমার প্রতিবেশীর সেবা শুশ্রূষা করতা, ওটা তাকে নয় আমি রব্বুল আলামিনকেই সেই সেবা শুশ্রূষা করা হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন ইস্তাতআনতুকা ফালাম তুতঈমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে ইয়া রব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আমি আপনাকে কিভাবে খাবার দিতে পারি, অথচ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমার অমুক প্রতিবেশী না খেয়েছিল, খাবার চেয়েছিল, খাবার দাও নাই। তুমি যদি সেই অভুক্ত প্রতিবেশীকে একবেলা খাবার দিতে, সেটা তাকে নয়, সেটা আমি রব্বুল আলামিনকেই দেওয়া হতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, আমাকে তুমি একবেলা পানি দাও নাই। বান্দা বলবে ইয়া রব্বি কাইফা আসকিকা, আমি আপনাকে কিভাবে পানিও দিতে পারি, পানিও পান করাতে পারি। ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন তোমার অমুক প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল, পানি চেয়েছিল, খাবার চেয়েছিল, দাও নাই। তুমি যদি সেদিন তাকে খাবার দিতা, পানিও দিতা, ওইটা তাকে নয় আমি রব্বুল আলামিনকেই সেইটা দেওয়া হতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক শত্রুতা না বন্ধুত্ব? আরেকটু জোরে বলেন, শত্রুতা না বন্ধুত্ব? বন্ধুত্বের সম্পর্ক যদি গড়তে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তার বন্ধু বানায় নেবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি তিনটা কাজ করবে, ফালইয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা, কথায় যদি সত্য বলে, এবং ওয়ালিউআদ্দি আমানাতাহু ইযা তুমিনা, তার কাছে যখন আমানত রাখা হয় তখন যদি যথাযথভাবে আমানত ফিরিয়ে দেয়। ওয়ালিহসিন জাওয়ারা মান জাওয়ারাহু, এবং প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে। আল্লাহর রাসূল বলেন এমন ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল বন্ধু বানায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ এবং তার রাসূল যাকে বন্ধু বানায় নিবে, তার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, ভয় আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর বন্ধু হতে পারবে দুনিয়াতে এবং আখিরাতে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বিনা হিসেবে আমার বন্ধুদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমরা কি আল্লাহ পাকের বন্ধু হতে চাই? তাহলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে আচরণটা সুন্দর হওয়া লাগবে, প্রতিবেশীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নাম্বার বিশ্বনবী বলতেছেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তাই পছন্দ করবা, তাহলে তুমি মুসলিম হয়ে যাইবা। বলেন কি হয়ে যাইবা? মুসলিম হয়ে যাইবা। আগের বার বলছেন তুমি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারো তাহলে মুমিন হয়ে যাইবা। আর 4 নম্বরে বলতেছেন তুমি যদি কি করো, তুমি যদি মানুষের সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি কি হয়ে যাইবা? মুসলিম হয়ে যাইবা। তুমি মানুষের জন্য তাই পছন্দ করবা যা তোমার নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হয়ে যাইবা। এখন আমাদের স্বভাব হচ্ছে নিজের জন্য ভালোটা পছন্দ করি, অন্যের জন্য মন্দটা। কথা বলেন আছে না নাই? বাজারে যখন পণ্য বিক্রি করতে যান তখন এই ভেজা ধানগুলো, ভেজা চাউলগুলো থাকে নিচে, শুকনাটা থাকে উপরে। কথা বলেন এরকম আছে না নাই?
এখন আপনার বেলায় যদি সে এরকম আপনার সাথে করতো, তো এটা কি আপনি আপনার জন্য পছন্দ করতেন? তো আপনার জন্য আপনি যেটা পছন্দ করলেন না, আপনার আরেক ভাইয়ের জন্য যেটা পছন্দ করলেন, রাসূল বলতেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো এটা অপরের জন্য পছন্দ না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি লা ইউমিন, পাক্কা মুমিন হতে পারবা না। আবার অনেক মানুষ আছে দেখবেন, সেরা টাকা এটা দোকানদারও নেয় না, আবার ভিক্ষুকেও নেয় না, এটা দিয়ে দেয় মসজিদের এই দান বক্সের মধ্যে দিয়ে দেয়। 100 টাকা নোট দিয়া 90 টাকা নিয়ে নিছে, তার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। 100 টাকা নোট তো সেরা কেউ নেয় না, মসজিদে দিয়ে 90 টাকা ভালোটা নিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুমিদু ফীহি, তুমি এই যে কাজটা করলা, তুমি আমার ঘরে খারাপ জিনিসটা দিছো, তোমার যদি কেউ দিতে তুমি নিতা নাকি? চোখ বন্ধ না করে তো তুমি নিতা না, তে তুমি আল্লাহর ঘরে দিছো কে? আল্লাহর ঘরে তুমি খারাপ নোটটা দিছো, রে আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ দেখছে। এজন্য নিজের জন্য যেটা পছন্দ করব অপরের জন্য সেটা পছন্দ করব, রাজি আছেন কিনা? এরপরে 5 নাম্বার বিশ্বনবী বলতেছেন ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, হাসবা কম কাঁদবা বেশি। কথা বলেন, কি করবা? হাসবা কম কাঁদবা বেশি, কারণ বেশি হাসি মানুষের অন্তরকে মেরে ফেলে। বেশি হাসি মানুষের অন্তরকে কি করে? মেরে ফেলে। আছে না এরকম? বেশি হাসি, সারাদিন হাসে, কথায় কথায় হাসে, আপনার মধ্যে নামাজ নাই, রোজা নাই, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আপনি হাসেন কিভাবে? জাহান্নামের আগুনকে আপনি প্রজ্বলিত করছেন, আপনি হাসেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কম হাসো, বেশি পরিমাণে কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কম পরিমাণে হাসো, বেশি পরিমাণে কাঁদো। রাসূল বলতেছেন বেশি বেশি হাসলে মানুষের অন্তরটা মরে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে হাসে তো হাসে, আবার অট্ট হাসি দেয়, আওয়াজ করে হাসি দেয়, দাঁত দেখা যায়, ভেতরের আলা জিহ্বা দেখা যায়, আছে না নাই? এটা নাম হচ্ছে অট্ট হাসি। অট্ট হাসিটা এটা ভালো জিনিস না, এটা এমন মন্দ জিনিস। নামাজের মধ্যে কেউ যদি উঁচু আওয়াজে অট্ট হাসি দেয়, নামাজও শেষ, ওযুও শেষ। কথা বলেন ঠিক কিনা? আবার যদি এমন জোরে হাসছে নিজে শুনছে, পার্শ্ববর্তী কেউ শোনে নাই, তাহলে নামাজ শেষ কিন্তু ওযু থাকবে। আবার এমনভাবে হাসছে, মুচকি হাসি দিছে, নিজেও শোনে নাই, অন্যও শোনে নাই, এর দ্বারা নামাজ নষ্ট হবে না, ওযু নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন আল্লাহর রাসূলকে কোনোদিন অট্ট হাসি দিতে দেখি নাই। আল্লাহর রাসূল ইন্নামা কানা ইয়াতাবাসসামা, আল্লাহর রাসূল সারা জীবন মুচকি হাসি দিতেন। কথা বলেন, কি হাসি দিতেন? মুচকি হাসি দিতেন। হযরত আয়েশা বলেন আমি আল্লাহর রাসূলকে কোনোদিন অট্ট হাসি দিতে দেখি নাই। অনেক মানুষ বাজারে বসে মিথ্যা গল্প মানুষকে শুনে শুনে হাসায়, অনেক মিথ্যা কৌতুক করে মানুষকে হাসায়। বিশ্ব নবী ও সাহাবায়ে কেরামকে হাসিয়েছেন, অনেক বৃদ্ধা নারীদেরকে হাসিয়েছেন, কিন্তু কোনোদিন মিথ্যার আশ্রয় নেন নাই। বিশ্ব নবী সত্য কথা বলেছেন, মজা করেছেন, কিন্তু মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা বলে বলে মানুষকে হাসাইছেন। কিন্তু বিশ্ব নবীর এই চরিত্রের সাথে আমাদের চরিত্রে কিন্তু মিল নাই। আমরাও বাজারে বসে মানুষকে হাসাই, কিন্তু মিথ্যা কৌতুক আর গল্প কাহিনী বলে বলে মানুষকে হাসাই। কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী এক মহিলার কাছে গেলেন, বৃদ্ধা মহিলা, গিয়ে দেখতেছেন মহিলা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহর জান্নাতে কোনো বৃদ্ধা নারীর জায়গা নাই। এখন মহিলা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কান্নাকাটি শুরু করছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে না দেখে ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, আপনি বলতেছেন আমি বৃদ্ধা নারীর জায়গা নাকি আল্লাহর জান্নাতে হবে না। মহিলা কান্নাকাটি শুরু করছে। এবার আল্লাহ রাসূল বলতেছেন তুমি এই যে কোরআন পড়তেছো, কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা কি বড় নাই? সূরাতুল ওয়াকিয়ার মধ্যে তুমি এই আয়াতটা কি বড় নাই? ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে জানায়া দিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যুর পর নতুন একটা সৃষ্টিতে সৃষ্টি করবেন। ওই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের স্বাদ আর মজা যেন নারী আর পুরুষ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে। এজন্য আল্লাহর জান্নাতে কোনো বৃদ্ধ আর বৃদ্ধা নয়, বরং বৃদ্ধ আর বৃদ্ধাদেরকে 30 বছরের পাক্কা যুবক যুবতী বানিয়ে আল্লাহর জান্নাতে জায়গা করে দিবেন। এখন মহিলা হেসে দিছে, খুশি হয়েছে যে হ্যাঁ কথা তো ঠিক, আমিও জান্নাতে যাব, কিন্তু যখন যাব তখন এই 80 বছরের বৃদ্ধা থাকবো না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে হাসিয়েছেন, সত্য সত্য কথা বলে, কোরআনের কথাগুলো বলে হাসিয়েছেন। আমরা হাসাই, মানুষকে মিথ্যা গল্প কাহিনী বলে হাসাই। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কম হাসতে হবে, বেশি পরিমাণে গুনাহের জন্য কাঁদতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ রসুল হযরত আবু হুরায়রাকে কয়টা নসিহত করলেন? 5টা নসিহত। 1 নম্বরে কি নসিহত করলেন? আবু হুরায়রা, তুমি আমল যদি কম হয় গুনাহ করবে না, কারণ গুনাহটা হচ্ছে ছিদ্রের মতন। বলেন কিসের মতন? গুনাহ হচ্ছে ছিদ্রের মতন। তুমি যত নেক আমল করবা, যদি গুনাহ করো ওই নেক আমল ছিদ্র দিয়ে পড়ে যাবে। এই নেক আমল কি জমবে? জমবে না, কারণ ছিদ্র আগে বন্ধ করতে হবে। তাহলে গুনাহ যদি বন্ধ করে দেই, নেক আমল একটা করলেও একটা থাকবে না, পড়ে যাবে? থাকবে। যত নেক আমল করবো থাকবে। এই জন্য রাসূলুল্লাহ বললেন, তুমি যদি গুনাহ না, ইবাদত কম করো, গুনাহ না করো, গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি মানুষের মধ্যে তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, মানুষের মধ্যে তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা। খবরদার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা। যদি করতে পারো, তাকুন মুমিনা, তুমি খাঁটি মুমিন হয়ে যাইবা। কি হয়ে যাইবা? খাঁটি মুমিন হয়ে যাইবা। আর 4 নম্বর, মানুষের জন্য সেটাই পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করো। করা যাবে? নিজের জন্য যেটা পছন্দ করেন, মানুষের জন্য সেটাই পছন্দ করতে হবে। আর নিজের বেলায় যেটা অপছন্দ করেন, মানুষের বেলায় সেটা অপছন্দ করতে হবে। তাহলে আপনি তাকুন মুসলিমা, আপনি খাঁটি মুসলিম হয়ে যাবেন। আমরা সবাই মুমিন আর মুসলমান হতে চাই কি চাই না? তাহলে এটা করা লাগবে। আর 5 নম্বর, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। যদি বেশি হাসি, তাহলে কি জানি মরে যাবে? অন্তর মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই 5টা নসিহত বিশ্বনবী কোন সাহাবীকে করছেন? আবু হুরায়রাকে করছেন। এবং আবু হুরায়রাকে বলে দিয়েছেন, তুমি নিজে আমল করবা এবং যারা আমল করতে চায় তাদেরকে শিখিয়ে দিবা। আমরা কি এই 5টা নসিহতের উপর আমল করতে পারবো ইনশাল্লাহ? এই 5টার কোনো একটার উপরে যদি আমল করতে পারি, এই মাহফিল থেকে শিখে যেতে পারি, ওয়াদা করতে পারি যে এই নসিহতের উপর আমল করব, আজকের পর থেকে এই নসিহতটা আমল করব, তাহলে আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।